আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়টি হচ্ছে শবে বরাত শব্দের অর্থ কি, লাইলাতুল বরাত এটা জায়েজ কিনা, লাইলাতুল বরাতে হালুয়া রুটি বিরিয়ানি তাবারক খাওয়া যাবে কিনা, এটা জায়েজ কিনা। তারপরে সাহাবায়ে কেরাম এবং তাবেঈগণ অর্থাৎ মক্কাবাসীদের আমল কি ছিল, তারা শবে বরাতের রাত্রিতে কি কি খাবার খেয়েছেন, এই বিষয়ে আলোচনা করতেছেন মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন শরীয়তপুরী। হুজুরের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এমন কোন মায়ের সন্তান আছেন কিনা যে শবে বরাত এটা জায়েজ নাই, এই রাত্রে আমল করা যাবে না? যারা মসজিদে তালা দিয়ে রাখেন তারা এই ভিডিওটি ভালোভাবে দেখবেন। এবং যারা বলেন হালুয়া রুটি খাওয়া যাবে কিনা বা ভালো কিছু খাবার আয়োজন করা যাবে কিনা, যারা বলেন, যারা এই শবে বরাতটাকে খারাপভাবে উপস্থাপন করেন এবং এটা নাই, দলিল নাই, ভিত্তিহীন বলেন, তারা ভিডিওটি দেখবেন। আর যদি আপনাদের এলেমের ভর থাকে, যোগ্যতা থাকে, তাহলে আসুন আমাদের সাথে বাহাসের ডাক দিন, আমাদের কমেন্ট বক্সে, আমাদেরকে ইনবক্সে নক দিন, যেন আমরা আপনাকে সত্য নিউজ আপনাদেরকে তুলে ধরতে পারি। আসুন পুরো ভিডিওটি দেখেন, লক্ষ্য করেন। আপনি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, লাইলাতুল বরাতের রাত্রিতে কোনো আমল আছে কিনা। সেই পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে কোনো হালুয়া রুটি খাবার তবারক এগুলো খাওয়া জায়েজ কিনা। শবে বরাত শব্দের অর্থ কি? শাবান মাসের 15তম রাত্রকে বলা হয় শবে বরাত। সব শব্দটি ফার্সি, এর অর্থ হচ্ছে রজনী। আর বরাত শব্দটি আরবি, এর অর্থ হলো মুক্তি, রেহাই, নাজাত। বুনিয়াদুত তালিবিন সেই কিতাবের লেখক হচ্ছে শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তার জন্ম 770 হিজরি, মৃত্যু 561 হিজরি। তার কিতাবের 456 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, সুম্মিয়াত লাইলাতুল বারাআতি লিআন্না ফিহা বারাআতাইনি। একে শবে বরাত বলা হয় কারণ এতে দুই ধরনের মুক্তি রয়েছে। প্রথমত বারাআতুল আশকিয়ায়ে মিনাল খিজলানে, দুর্ভাগাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা থেকে মুক্তি, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য গুনাহ বা অপমান থেকে মুক্তি। এই পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিটা উত্তম কিনা এই সম্পর্কে আমরা দেখব। রুদ্দুল মুখতার ফতোয়া শামী কিতাবুল হজ এর দ্বিতীয় খণ্ডে 511 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ইমাম ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি লেখেন, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থুম্মা লাইলাতুল কদরি, থুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, থুম্মা লাইলাতুল আরাফা, থুম্মা লাইলাতুল জুমআ, থুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান, থুম্মা লাইলাতুল ঈদ। ইমাম ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, নিশ্চয়ই সর্বোত্তম রাত হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত, তারপর কদরের রাত, তারপর মেরাজের রাত, তারপর আরাফার রাত, তারপর জুমার রাত, তারপর শবে বরাতের রাত, তারপর 2 ঈদের রাত। ইমাম ইবনু আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি এখানেও বলেছেন যে শবে বরাতের রাতটা হচ্ছে উত্তম রাত। এখন আমরা দেখব প্রায় 1200 বছর পূর্বের কিতাব কিতাবুল উল। সেই কিতাবের লেখক ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তার জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। তার কিতাবের দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে তিনি শাফি মাযহাবের ইমাম ছিলেন। ওয়ালা শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া বালাগানা আন্নাহু কানা ইউকাল ইন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন ফি লাইলাতিল জুমআ ওয়া লাইলাতিল আযহা ওয়া লাইলাতিল ফিত্র ওয়া আউয়ালি লাইলাতিন মির রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমাদের কাছে সংবাদ পৌঁছেছে নিশ্চয়ই 5টি রাতে দোয়া কবুল করা হয়। প্রথম হচ্ছে জুমার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত, তারপর শাবান মাসের 15 তারিখের রাত অর্থাৎ শবে বরাতের রাত। এই পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। এখন আসেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি নিচে বলেছেন, ওয়াকাল শাফি ওয়া আস্তাহিব্বু কুল্লা মা হুকিয়া
ফি হাযিহিল লায়ালি, তিনি আরো বলেন এই রাতগুলো সম্পর্কে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সবটুকু আমি মুস্তাহাব মনে করি। তারপর আমরা দেখব মাজমু' ফাতওয়া, তার লেখক শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেন ওয়ামিন হাদাল বাবি লাইলাতুন নিসফি মিন শাবান রুয়া ফি ফাদলিহা আহাদিস। এই অধ্যায়ের বিষয়ের অন্তর্ভুক্ত হলো শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ শবে বরাত, যার ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। অমিনা সালাফি মিন ইউখাসসুহা বিল কিয়াম, সালাফদের পূর্বসূরীদের মধ্যে কেউ কেউ এই রাতকে ইবাদতের মাধ্যম নির্দিষ্ট করেছেন। লাকিন্নাল্লাযী আলাইহি কাসীরুম মিন আহলিল ইলমি আও আকসারুহুম আলা তাফদীলিহা, তবে অধিকাংশ আলেমদের অবস্থান হলো এই রাতটিকে ফজিলতপূর্ণ বা মর্যাদাবান মনে করা। এখন আমরা দেখব আরেকটি কিতাব লাতাইফুল মাআরিফ। সেই কিতাবের লেখক হচ্ছে আল ইমাম আল হাফিজ জাইনুদ্দিন আব্দুর রহমান বিন আহমদ বিন রাজব আল হানবলি আদ-দিমাশকি। তার জন্ম 736 হিজরি, মৃত্যু 795 হিজরি। তার কিতাবের 263 এবং 264 পৃষ্ঠা উল্লেখ করেন লাইলাতুন নিসফি মিন শাবান কানা তাবিউনা মিন আহলি শাম কা খালিদ ইবনে মাদান ওয়া মাকহুল ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রিহিম ইউআজ্জিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদা। অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে সিরিয়ার তাবিগণ যেমন খালিদ ইবনে মাদান, মাকহুল এবং লুকমান ইবনে আমির ও অন্যান্য সমস্ত তাবিগণ এই রাতকে বিশেষ সম্মান করতেন এবং এতে অধিক ইবাদত করার চেষ্টা করতেন। আন্নাহু ইউস্তাহাব্বু ইহইয়াউহা জামাআতান ফিল মাসাজিদ কানা খালিদ ইবনে মাদান ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রুহুমা ইয়ালবাসুনা ফিহা আহসানা সিয়াবিহিম ওয়া ইয়াতাবাখখারুনা ওয়া ইয়াকতাহিনুনা ওয়া ইয়াকুমুনা ফিল মসজিদি লাইলাতাহুম তিলকা। পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে মসজিদে জামাতবদ্ধভাবে এই রাত্রটাকে জাগ্রত রাখা মুস্তাহাব। খালিদ বিন মাদান, লুকমান ইবনে আমির এবং অন্যান্যরা এই রাতে সবচেয়ে সুন্দর পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন এবং চোখে সুরমা দিতেন, সারা রাত মসজিদে ইবাদতে কাটিয়ে দিতেন। وقد روي عن عمر بن عبد العزيز أنه كتب إلى عامله بالبصرة عليك بأربع ليال من السنة فإن الله يفرغ فيهن الرحمة إفراعا أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة الفطر وليلة الأضحى। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বর্ষার আমিরের কাছে চিঠি লিখেছেন, তুমি বছরে 4টি রাতের প্রতি বিশেষ যত্নবান হও, কেননা আল্লাহ তাআলা এই রাতগুলোতে অজর দ্বারা রহমত বর্ষণ করেন। রজব মাসের প্রথম রাত, শাবানের মধ্যবর্তী রাত অর্থাৎ শবে বরাতের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত অর্থাৎ পবিত্র লাইলাতুল বরাতের রাতে যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে, এজন্য এই রাতের প্রতি গুরুত্ব দিয়েছেন। তারপর বলেছেন ওয়া আনহুম আখাযান নাসু ফাদলাহা ওয়া তা'যীমাহা, তাদের থেকেই অর্থাৎ তাবিগণ যারা রয়েছে তাদের থেকেই মানুষ এই রাতের ফজিলত ও গুরুত্ব গ্রহণ করেছেন। হিজরি 3য় শতাব্দীর ইমাম আখবারু মাক্কা ফি কদিমিদ দাহরি ওয়া হাদিসিহি, এই কিতাবের লেখক ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসহাক ইবনুল আব্বাস আল ফাকিহি আল মাক্কি রাহিমাহুল্লাহ। তার মৃত্যু 272 থেকে 279 হিজরির মাঝামাঝি সময়। তৃতীয় খণ্ডে 84 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। একটি বাব এসেছে যিকরু আমালি আহলি মাক্কা লাইলাতুন নিসফি মিন শাবান ওয়াজতিহাদিহিম ফিহা লিফাদলিহা। শাবান মাসের রজনীতে, মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাতের রজনীতে মক্কাবাসীদের আমল এবং ফজিলতের কারণে তারা কঠোর পরিশ্রম বর্ণনা করেছে, ইবাদতের বর্ণনা করেছে। কি বর্ণনা করেছে দেখুন, ওয়া আহলু মাক্কা ফিমা মাদা ইলাল ইয়াউমি ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খরাজা আম্মাতুল রিজালি ওয়ান নিসা ইলাল মসজিদ। অতীতকাল থেকে আজ পর্যন্ত মক্কাবাসীদের আমল ছিল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3য় হিজরি পর্যন্ত মক্কাবাসীদের আমল ছিল, যখন শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হয় তখন সাধারণ পুরুষ ও নারীরা মসজিদুল হারামের দিকে বেরিয়ে পড়ে, অর্থাৎ
সমস্ত তাবিগণ তারা এই শাবান মাসের 15তম রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে তারা মসজিদুল হারামের দিকে ছুটে যায়, সেখানে ছুটে তারা ইবাদত করে। তারপর লিখেছে ফাসাল্লাউ ওয়া তাফু ওয়া আহইয়াউ লাইলাতাহুম হাত্তা সাবাহি বিল কিরাআতি ফিল মসজিদিল হারাম হাত্তা ইয়াখতুমুল কুরআনা কুল্লাহু ওয়া ইউসাল্লু। অতঃপর লাইলাতুল বরাতের রাত্রিতে তারা নামাজ পড়ে, তাওয়াফ করে এবং মসজিদুল হারামে কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ভোর পর্যন্ত রাত জাগ্রত থাকে। তারপর লিখেছেন হাত্তা ইয়াখতিমুল কুরআনা কুল্লাহু ইউসাল্লু, এমনকি তারা পুরো কুরআনুল কারীম খতম করে এবং নামাজ আদায় করে। তারপর লিখেছেন ওয়ামান সাল্লা মিনহুম তিলকাল লাইলাতা মিআতা রাকাতিন ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিআলহামদুলিল্লাহ ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন। তাদের মধ্যে কেউ কেউ সেই রাতে, পবিত্র লাইলাতুল বরাতের রাতে 100 রাকাত নামাজ আদায় করে, যার প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 10 বার পাঠ করে। সুবহানাল্লাহ। ওয়া আখাযু মিন মাই জামজামা তিলকাল লাইলাতা ফাশারিবুহু ওয়াগতাসালু বিহি ওয়া খাব্বাউহু ইনদাহুম লিল মারদা ইয়াবতাগুনা বিযালিকাল বারাকাতা ফি হাদিহিল লাইলাতি ওয়া ইউরওয়া ফীহি আহাদিসু কাসীর। তারা সেই রাতে অর্থাৎ শবে বরাতের রাতে ঝমঝমের পানি সংগ্রহ করে, তা পান করে, তা দিয়ে গোসল করে এবং অসুস্থদের জন্য তা সংরক্ষণ করে রাখে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সাহাবায়ে কেরাম, তাবিগণ তারা ঝমঝমের পানি সংগ্রহ করত এবং খেত। অসুস্থ মানুষ যারা ছিল তাদের জন্য এই ঝমঝমের পানিগুলোকে সংরক্ষণ করে রাখা হতো। আমরা যদি লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তারপর যদি আমরা কিছু তাবারক বিতরণ করি, তাহলে এটা নাজায়েজের কিছু নয়, এটা জায়েজ, এটা জায়েজ। অর্থাৎ শবে বরাতের রাত্রিতে যারা যা কিছু সংগ্রহ করে, এই সংগ্রহের মাধ্যমে তারা এই পবিত্র লাইলাতুল বরাতের বরকতময় কামনা করে এবং এই রাতের ফজিলত বিষয়ে অনেক হাদিস বর্ণিত রয়েছে। তুহফাতুল আহওয়াজি, শরহে তিরমিজি, মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম মুবারকপুরি রাহিমাহুল্লাহ, তার জন্ম 1283 হিজরি, মৃত্যু 1353 হিজরি, তৃতীয় খণ্ডে 441 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিথা মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলাহা। নিশ্চয় শাবানের মধ্যরাতে অর্থাৎ শবে বরাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। এগুলোর সমষ্টি প্রমাণ করে যে এ রাতের ফজিলতের একটি মূল ভিত্তি রয়েছে। আল মুফতি শরহুল মুকনি আল্লামা ইমাম ইবনে ইসহাক বুরহানুদ্দিন ইবনে মুফলি তার দ্বিতীয় খণ্ডে কিতাবের 33 পৃষ্ঠা উল্লেখ করেন। তার মৃত্যু 884 হিজরি। সেখানে উল্লেখ করেন ওয়ায়ুস্তাহাব্বু ইহইয়া মা বাইনাল ইশাআইনি লিল খাবারি ওয়ালা জামাআতুন ওয়া লাইলাতুল আশুরা ওয়া লাইলাতু আউয়ালির রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। মুস্তাহাব হলো মাগরিব ও ইশার মাঝখানে এই সমস্ত রাত্রিগুলোতে জেগে থাকা, ইবাদত করা, যেমন আশুরার রাত্রি, রজবের প্রথম রাত্রি, শবে বরাতের রাত্রি, এই সমস্ত রাত্রিতে জাগ্রত থাকা মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহাব। শরহু মাওয়াহিবে লাদুনিয়া আল্লামা ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 1122 হিজরি, দশম খণ্ডে 561 পৃষ্ঠা উল্লেখ করেন ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, ফাকুমু লাইলাহা আই আহয়ুহু বিল ইবাদাতি ওয়ানসিবু আকদামাকুম। যখন 15 শাবান আসবে, শবে বরাত আসবে, তখন রাতে তোমরা ইবাদতের জন্য দণ্ডায়মান হও এবং এই ইবাদতের দ্বারা রাত্রিকে জীবিত রাখো। মিরকাতুল মাফাতি আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 1014 হিজরি, তার কিতাবের তৃতীয় খণ্ডে 340 পৃষ্ঠা উল্লেখ করেন হাদাল হাদিসু বিল বাবিল ইদানু বিআন্না লাইলাতান নিসফি মিন শাবান লামা ওয়ারাদা ফি ইহইয়াইহা মিনাত তাওয়াবি। এই হাদিসের অধ্যায়ের দ্বারা সংবাদ বা খবর দিয়েছে যে শাবানের 15তম রাত্রিতে অর্থাৎ শবে বরাতের রাতে জেগে ইবাদত করলে সওয়াব রয়েছে, যেমনটি হাদিসে বর্ণিত রয়েছে। মারাকিল ফালা সেই কিতাবের লেখক আল্লামা তাহতাবি হানাফি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 1231 হিজরি,
সেই কিতাবের 325 পৃষ্ঠা উল্লেখ করেন অনুদিবা ইহিয়া লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতে অর্থাৎ 15ই শাবান রাতে জাগ্রত থেকে ইবাদত করা মুস্তাহাব। দুররুল মুখতার আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ তার মৃত্যু 1088 হিজরি দ্বিতীয় খণ্ডে 24 পৃষ্ঠা উল্লেখ করেন মিনাল মানদুবাতে রাকাআতাস সাফারি ওয়াল কুদুমি মিনহু ওয়া আহইয়াউ লাইলাতিল ঈদাইনি ওয়ান নিসফি মিন শাবান ওয়াল আশরিল আখিরি মিন রমাদান ওয়া আউয়াল মিন জিলহাজ। মুস্তাহাব হলো এই সমস্ত রাত্রগুলোতে ইবাদত করা, কমপক্ষে 2 রাকাত নামাজ হলেও পড়া, অর্থাৎ সফরের প্রথম রাত, 2 ঈদের রাত, শবে বরাতের রাত, রমজানের শেষের 10 দিন, জিলহজের প্রথম 10 তারিখ। অর্থাৎ এখানেও বলা হয়েছে লাইলাতুল বরাতের রাত্রিতে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়লেও এটা মুস্তাহাব। বাহরুল রায় আল্লামা ইবনুল মুজাইম হানাফি মিশরি রাহিমাহুল্লাহ তার মৃত্যু 970 হিজরি তার কিতাবের দ্বিতীয় খণ্ডে 52 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়ামিনাল মানদুবাতে আহইয়াউল লায়ালিল আশরি মিন রমাদান ওয়া লাইলাতাল ঈদাইনি লায়ালি আশরি জিলহাজ ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান কামা ওয়ারাদা ফি আসার। মুস্তাহাব হলো রমজানের শেষ 10 দিনের রাতে ও 2 ঈদের রাতে ইবাদত করা, যেমন জিলহজ মাসের 10ম রজনী এবং শবে বরাতের রাতে ইবাদত করা। এই যা কিছু আছে সমস্ত কিছু হাদিস দ্বারা প্রমাণিত, এটা ইবাদত করা এটা মুস্তাহাব, প্রমাণিত। কাশফুল কানাই আল্লামা শাইখ মনসুর বিন ইউনুস বাহুতি রাহিমাহুল্লাহ মৃত্যু 1051 হিজরি প্রথম খণ্ডে 140 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়া ফি ইস্তিহবাবি কিয়ামিহা আই লাইলাতিন নিসফি মিন শাবান মা ফি আহইয়াই লাইলাতিল ঈদ, শবে বরাতের রাতে 2 ঈদের রাতে দাঁড়িয়ে নামাজ পড়ায়, অর্থাৎ দাঁড়িয়ে নামাজে লিপ্ত হওয়া মুস্তাহাব।